একটা দিন, নতুন একটা সকাল। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বারে শনিবার, সকালবেলায় আমার সব কাজকর্ম করে, বাসি কাজ করে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। তোমরা ঠাকুরকে সবাই দর্শন করে নাও। বারবার বলছি কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে অনেক সুন্দর ব্লগ আসবে। হ্যালো, ব্যাংক খোলা আজকে? এই যে বন্ধ না? ঘর বিছানা সব গোছানো কমপ্লিট। বন্ধ। এদিক তাকা মা। না, ফোন করছি। এখন খুলে নিয়ে এত সকাল অফিস। ও এই যে সসপ্যান চালটা বসিয়ে দিয়েছি, করবো ডিম টোস্ট। এই যে ডিম নুন দিয়ে আর একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিড়ে না, আজকে একটু ডিম টোস্ট করবো ভাবছি, তাড়াতাড়ি, কারণ একটু দেরি হয়ে গেছে। কর্তামশাই তাড়াতাড়ি দোকানে যাবে। আগে রুটিটা ভালো করে সেঁকে নেব। আর আপুর সময় যাতে দিয়ে দিচ্ছি যে সাদা তেল। একটু আগে বৃষ্টি হলো, সারা রাত বৃষ্টি হয়েছে, মানে সারা রাত বলতে 2টো, 2:30, 3টের থেকে বৃষ্টি হয়েছে। আবার এখন খানিকটা বৃষ্টি হলো, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, আবার এখন ঠেটা পড়া রোদ উঠেছে। কী বলবে, একটু আগে বৃষ্টি হলো, বলো তোমরা। এইটা একটু মেয়ে একটু ভালো খায়, ওই জন্যই বানাচ্ছি। আর তারপরে মানে কর্তামশাই তাড়াতাড়ি দোকানে চলে যাবে, তার জন্য আরও করতে হচ্ছে আমার। এটা ভেঙে গেল, তাড়াহুড়ো করে আমি দেখেছি, যখনই আমি তাড়াহুড়ো করে কিছু করতে যাই তখনই এরকম একটা সমস্যা তৈরি হয়। এতে সস দিয়ে দিলে খাবে ভালো, আবার চা দিয়েও খাবে ভালো দুজনে। ভেবেছিলাম একটু চিজ দেবো, তারপরে ভাবলাম না, সকালবেলা একটু চিজ ফিজ খাওয়া ঠিক হবে না, এই জন্য চিজ দিলাম না। তেল দিয়ে দেবো। আমার আবার অত কিছু ভালো লাগে না, আমার একটা নোনতা বিস্কুট কিংবা টোস্ট বিস্কুট হলে হয়ে যায়। আমি এসব খুব একটা পছন্দ করি না, খাওয়ার দরকার খাই, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি ছোটোর থেকে না যে যেটা খেতে অভ্যস্ত, তার মনে হয় সেটাই পছন্দ।
চাটা বসিয়ে দেবো। এটা একটু অল্প হয়ে গেল, থাকতে হবে এখানে অবশ্য। বসিয়ে দেবো চা। তোমরা দুজনে ফিসফিস করে কি বলছো গো? বাপ মেয়ে এখন খুব দেখছি ফিসফিস করা ধরেছো। তাহলে বাবা খাবে? এই যে রেডি ব্রেকফাস্ট। মাম্মা, মাম্মা কই? মাম্মা ভাবলাম ওই লাগবে তোমার, তাই না এটা দিয়ে তুমি ভালো না মা, ওটা ভালো না। কোনটা নিতে বললাম পুরোটাই নিয়ে উঠেই দাও। ফেলে দেওয়ার কোনো আর নেই তো এতে। হ্যাঁ বন্ধুরা
বন্ধুরা, এই যে বসিয়ে দিয়েছি রান্না, দুপুরের লাঞ্চ। আজকে লাঞ্চে অনেক রকমের, একটু একটু করে করতে করতে অনেক রকমের হয়ে গেছে। এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা করব, তার জন্য এটা বসালাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে রসুন, আদা এগুলো দিয়ে। আচ্ছা, এটা বাটা হবে, কাঁচকলা ভাজা হবে। আচ্ছা, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দেওয়া হবে, কচুরমুখী কেটে রেখেছি, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দেওয়া হবে। আবার চিংড়ি মাছ বাটা হবে, চিংড়ি মাছ অল্প আর মাছের মাথা, এই যে মাছের মাথাগুলো দিয়ে। এটা কেউ খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে কিন্তু বলো। আমি কিন্তু প্রায় দিন এটা করি, তোমাদের সাথে শেয়ারও করি। আমাদের তো খুব খাওয়া হয় এটা, মানে কর্তামশাইয়ের খুব পছন্দের একটা খাবার আর কি। তো কর্তামশাইয়েরও ভালো লাগে, প্লাস আমারও ভালো লাগে। আর হবে কাঁচকলার খোসা বাটা। তো একটু একটু করে অনেক ভাগের হয়ে যাচ্ছে আজকে। এতে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজা করব। তোমরা তো জানো আমার আগের ভিডিওতে বা আমার আগের ব্লগেই তোমরা দেখেছো আমি তো এরকম করে করি। এই যে আমার কিন্তু এটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিলাম। এবার আমি এটাকে তো বেটে নেব। যাই হোক, তার আগে আমি কচুরমুখীটা বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। কচুরমুখীটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ এখনকার বর্ষার সবজি, এই যে ভাপিয়ে নিয়েছি। এখনকার বর্ষার সবজি খুব একটা ভালো হয় না, সার সুর দেওয়া থাকে, পোকামাকড় থাকে। ওই জন্য সব কিছু একটুখানি না গরম জলে ধুয়ে নেওয়া কিংবা ভাপিয়ে নেওয়া খুবই ভালো, যে কোনো সবজি। দিয়ে দিচ্ছি যে জিরে ফোড়ন, উনুনে বসানো আমার ভাতটা প্রায় হয়ে যাওয়ার মুখে, এখন অবশ্য হয়নি কমপ্লিট। দিয়ে দিচ্ছি তেজপাতা। আচ্ছা, এবার কচুরমুখীতে দেবো আমি কটা চিংড়ি মাছ, তার জন্য যে চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি যে হলুদ, মা কি দেবো, চলে আসছি। এই যে চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে রাখা কচুরমুখী। এটাকে এবার ভালো করে ভাজা করবো সব একসাথে। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম নুন, এই যে কচুরমুখীগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ কচুরমুখী দুটোই। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলা আছে এখানে কাঁচা লঙ্কা, জিরে আর আদা,
এই দুটো আমি পেস্ট করে নিয়েছি, মিক্সচারেই করে নিয়েছি। এই যে দিয়ে দিলাম এটা পুরো। এটাকে ভালো মতো কষাতে হবে অনেকটা সময় ধরে। এই রেসিপিটা না আমি একটা ইউটিউবে দেখেছি একজনের, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগে কখনোই করিনি। কচুরমুখী দিয়ে আমি কিন্তু ইলিশ মাছ করেছি, তারপরে ভোলা মাছ, তারপরে তেলাপিয়া মাছ, এইসবগুলো করেছি, কিন্তু এরকম চিংড়ি মাছ এরকম আমি কোনোদিনই আগে করিনি। ইউটিউবে দেখেই আমি দেখলাম যে একটু ট্রাই করা যাক বাড়িতে, তো সেই জন্য আমি করছি। এটা এবার কষাতে হবে, কষিয়ে নিই। এই যে আমার কিন্তু এটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। কচুরমুখিটা সেদ্ধ আছে বলে বেশি জল দেবো না, যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই দিলাম জল। এবার এটা একটু ফুটুক ভালো মতো। আর ওপাশে মেয়ের দুধ বসিয়ে দিয়েছি, দুধটা হলে ওকে খাওয়াবো, দুধ ভাত। এই যে আমার তরকারি আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো। তরকারিটা আমি নামিয়ে নিলাম। কড়াটা ধুয়ে নিয়ে এবার বসিয়ে দেবো আমি চিংড়ি মাছটা। চিংড়ি মাছের মাথা বাটাটা করে নেব। ব্যাস, কড়াটা গরম হয়। এই দেখো করে এই যে হচ্ছে কচুরমুখির তরকারি। এই যে তেল দিচ্ছি কড়াইতে। দিয়ে দেবো বেশ কটা কালো জিরে। কড়াইটার তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে আর বাটাটা। এই যে কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বাটা। বাটাতে কী কী দেওয়া আছে তোমরা তো জানো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা টুকরো, এই দিয়েছি। এবার আমি বেটে নেবো হচ্ছে কাঁচকলার খোসাটা। এটাও সেম একই প্রসেসে বাটা হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে এই কাঁচকলার খোসাটাকে কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি, তো এটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে।
এই যে চিংড়ি মাছের মাথা বাটাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকেও নামিয়ে নিচ্ছি। এটা বরমশাইয়েরও খুব পছন্দের, আমারও খুব পছন্দের একটা রেসিপি। মানে আমরা না এই যে ভর্তা বাটা এসব দিয়ে খেতে খুবই ভালোবাসি। আগে কিন্তু আমার কর্তামশাই এগুলো খেত না, একদম খেত না। মানে বিয়ের আগে ও শুধু মাছে ভাতে বাঙালি কথাই আছে না, ও সেটাই বেশি পছন্দ করতো। তো ওই আমাকে বিয়ে করার পর আমি এইসব দিয়ে খাই, তো ওরও এখন অভ্যাস হয়ে গেছে, এগুলো দিয়ে ও খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, এটা নামানো হয়ে গেল। এবার আমি করে নেবো কলার খোসা বাটাটা। কলার খোসা বাটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং কেমন করে রেসিপিটা তৈরি করো সেটাও কিন্তু আমাকে বলবে। দিয়ে দিলাম এই যে সাদা তেল। আমি সব কিছুই সাদা তেলে করি, মাঝে মাঝে একটুখানি ওই ইয়েতে সর্ষের তেল দিই, সেটা হচ্ছে মাংস টাংস করলে তখন সর্ষের তেল ব্যবহার করি। নাহলে কিন্তু আমি বেশিরভাগটাই আমি সাদা তেলেই রান্না করি বেশি দিন। সাদা তেল খাওয়াটা, সয়াবিন তেল বলে যেটাকে, খাওয়াটা কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে, ওই জন্য খাই। হালকা হয় তেলটা খুবই। তো যাই হোক, এই যে কড়াইতে তেল দেওয়া আমার হয়ে গেছে। এবার এই কলা বা খোসা বাটাটা করে নেব। দিয়ে দিলাম এই যে বাটাটা। দিয়ে দেবো এবার একটু নুন হলুদ। এই যে হলুদ, অল্প করে নুন দেবো, যেহেতু আমি ভাপানোর সময় নুন দিয়েছিলাম, জন্য সামান্য নুন দেবো। এটা সেম প্রসেসে ভালো করে শুকাতে হবে, একটু মাখাটা হয়ে যাবে শুকিয়ে। শুকোতে থাকুক। এই যে আমার কিন্তু চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছের মাথা বাটা, কাঁচকলার খোসা বাটা দুটোই হয়ে গেছে। এবার আমি করব, দুটো কাঁচকলা ছিল, পেকে যাচ্ছিলো, মানে হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো। ওই জন্য আমি দেখলাম যে তাহলে একটু ভাজাই করে ফেলি, খাওয়া হয়ে যাবে। যেহেতু কালকে আমি শ্রাবণ মাসে সোমবার করি, তো প্রথম সোমবারটা তো অ্যাক্সিডেন্টলি আমি করতে পারিনি। তো এবার এই দ্বিতীয় সোমবারটা করার খুবই ইচ্ছা। তো ওই জন্য কালকে তো আমার সরঞ্জাম করতে হবে। সরঞ্জামে করতে গেলে তো মানে একবেলা খাওয়া যায়, তাও হচ্ছে আতপ চালের ফেনা ভাত। তাও সেটা আমি প্রতিবারই আমি শ্রাবণ মাসে সোমবার করি। তো ওই জন্য সেটা আমি রাত্রেই করি সরঞ্জামটা, সারাদিন না খেয়ে থাকি, রাত্রিবেলায় ফেনা ভাত খাই। ওই জন্য দেখলাম যে সবজি তো সব শুকিয়ে যাবে, তার জন্য কিন্তু আজকে কচুরমুখিটাও করে ফেললাম। আবার এই কাঁচকলা বাটা, মানে খোসা বাটা, চিংড়ি মাছ সব করে ফেললাম, যে নষ্ট হয়ে যাবে। আর এমনি কাঁচকলা থাকে না বেশি দিন, তাও অনেক দিনই আনা হয়েছে। তো ওই জন্য কাঁচকলাগুলো সব হচ্ছে, তেলটা হয়নি গো। হ্যাঁ, ওই জন্য কাঁচকলা দুটো ভালো আমি ভাজা করলে খাওয়া হয়ে যাবে। কর্তামশাই খায় না, তো আমারই খেতে হবে। তো এটা যাই হোক, খেয়ে নেবো, কোনো সমস্যা নেই, তার নষ্ট তো আর হবে না, এটাই চিন্তা করি। তো যাই হোক, কাঁচকলা খোসাটা বাটা, এই কাঁচকলাটাও ভেজে নেবো একটু লাল লাল করে। খাওয়ানোরও দরকার, চাল কুমড়োটা বসিয়ে ভাবছি মেয়েকে খাইয়ে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েরও খিদে পেয়ে গেছে। সেই ভাজাটা না হলে তো আর ওকে খাওয়াতে যেতে পারছি না। চাল কুমড়োটা বসিয়ে খাওয়াতে গেলে না, তাহলে হচ্ছে ঠিক হয়ে যাবে। এদিকে চাল কুমড়োটা হলো, আর এদিকে আমি ওকে খাইয়ে নিলাম, এটাই ব্যাপার।
এই যে হয়ে গেছে কলা ভাজা। এই তো দেবো, দাঁড়াও ঠান্ডা হোক, দিচ্ছি মা। দিয়ে দিলাম জিরে। এখন আমি বসিয়ে দেবো চাল কুমড়োর ঘন্টটা। জিরে দিলাম আজকে। দিয়ে দিলাম তেজপাতা, জিরে। এবার দিয়ে দিচ্ছে যে চিংড়ি মাছ। এই যে মাছ, এই যে মাছ, দাঁড়াও দেবো। রান্না হোক, তারপর তো নিবা বাটিতে। বাটি আছে, আমি দেবো না, এই যে বাটি আছে, তুমি চুপ করে দাঁড়াও, দেবো। এখানে থাক, আমি দেবো বলছি তো। চিংড়ি মাছটা হালকা একটুখানি আমি সাঁতলে নিলাম। এবার আমি এই যে দিয়ে দেবো চাল কুমড়ো। চাল কুমড়ো আর কাঁচা লঙ্কা, এই যে দুটো দিয়ে দিচ্ছি। গরম, একটু ঠান্ডা হোক, দাঁড়া, দেবো। ও মেলা জল বেরিয়েছে, জল দিয়ে মাখিয়ে রাখা ছিল বলে অনেকটা জল বেরিয়েছে, তাই নুন আমি দেবো না, দেবো হচ্ছে হলুদ, শুধু সিম্পল হলুদ দেবো, ব্যাস। এবার এটাকে আমি হতে দেবো মিষ্টানটুকু ধরে। আলু খাবা? আলু না, এবার এটাকে আমি ভালো মতো কি কই ফেললি কোথায়? ভালো হয়েছে, পড়ে গেছে। আমার রান্নাটা করতে দিবি মা? হয়ে গেছে বললাম তো, দাঁড়াও, হয়ে গেছে। ও কি দেবো? এবার গরম খুন্তি দিয়ে না তোকে আমি মার লাগাবো। এটা এবার হতে থাকুক। শুকানোর পরে দেখলাম যে না, একটু নুন দিতে হবে, তাই দিয়ে দিচ্ছি একটু নুন। একটু ভাজা হবে। কি করছিস তুইও মানু? হ্যাঁ, একটু ভাজা হোক, একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি মিষ্টি। অনেকে দেয় না, কিন্তু আমি দিই, চাল কুমড়োতে চিনি। ও কি? ও আচ্ছা, হাত দিচ্ছি, ওই বালতির মধ্যে ধো। এবার শুধু ঘরটা মুছতে বাকি থাকছে, আর হচ্ছে মেয়ের চান করানো, আমি চান করা। থাক
বধ হয়েছিস তুই। আমি মুছে দিচ্ছি রে, হয়েছে। তো আমার লাঞ্চ পুরো রেডি। এই যে গরম গরম ধোয়া ওটা ভাত আছে, হচ্ছে কাঁচকলা ভাজা, লেবু কাটা আছে, আর আছে এই যে চিংড়ি মাছের মাথা বাটা, কাঁচকলার খোসা বাটা, দেখো কেমন তেল বেরোচ্ছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। কি কি খাবার? কি কি? তেল? হ্যাঁ তেল ভাসছে তো, দেখছি তো। তা কি হয়েছে তাই মাগো? ও মাগো, আচ্ছা এই যে মহারানী এখন দোদো ভাত খাবে, খেয়ে নাই নাই করবে। আচ্ছা দোদো ভাত খাবে না, দোদো ভাত মনা খাবে না। মনা দোদো ভাত না খেয়ে এখন সাবুন মেখে শ্যাম্পু মেখে নাই নাই করবা তো মা? ও মামা, তুমি শ্যাম্পু মেখে নাই নাই করবা? হ্যাঁ হ্যাঁ, কি তেন গাই দেখবা, চান করে নাও তারপরে। আর এই যে ঘর দোর গোছানো কমপ্লিট। এদিকে গ্যাসটাও মুছতে হবে, আর ওই কড়াটা মাজতে হবে। এদিকে ভিডিও এডিটিংয়ে বসিয়েছি, আমার কালকের একটা ভিডিও আমি এডিটিংয়ে করতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। হে দেখো বাবার ফটোতে একটা নতুন মালা পরিয়েছে, আগের মালাটা ফেলে দিয়ে। তো যাই হোক, সুস্থ থাকো, ভালো থাকো। আর প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো প্লিজ। সবাই একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো। আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই বাই। বলো বলো মা, বাবা না টাটা বাই বাই। আচ্ছা।